আমাদের দায়িত্ব এখন কিউরের চাইতে প্রিভেনশনে যাওয়া। এই যে কার্ভটার কথা আমি বললাম, আপনারা, আমি জানি আপনারা ডাক্তার, ইউ আর মাচ মোর নলেজ আছেন অ্যাজ কম্পেয়ার টু মি, কারণ আই এম সম্পূর্ণ ম্যাচিউরড ইন দিস লাইন। বাট একটা বাচ্চা জন্মের পরে আমরা অনেকে ভাবি হি অর শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, বাট হি অর শি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং। যদি নাই বুঝতো তাহলে যখন ক্ষুধা লাগে তখন মিল্ক পাওয়ার জন্য মায়ের কাছ থেকে হাত পা নেড়ে কান্দে কেন? সে বুঝাতে চায় যে আমি ক্ষুধার্ত, তুমি আসো আমাকে দুধ খাওয়াও। বাচ্চা কিন্তু বুঝে। আপনি কি কথা বলেন, হি অর শি আন্ডারস্ট্যান্ডস, এটা আপনাকে বুঝতে হবে যে সে বুঝে। কাজে ইউ হ্যাভ টু স্টার্ট ইউর প্রফেশন ফ্রম দ্য জিরো এজ, নট এজ এ ডাক্তার বাট এজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সোসাইটি। আপনাকে এই বাচ্চাকে এই জিরো থেকে এইখানে পৌঁছতে যে সেবাটা দেওয়া দরকার, যে চিকিৎসাটা দেওয়া দরকার, আপনাকে শুধু ট্যাবলেট দিয়ে না, পরামর্শ দিয়ে প্রিভেন্টিভ কথাবার্তা বলে সোসাইটিতে যে যেখানে যাবেন, দ্যাট ইজ অলসো ইউর ভেরি ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি অ্যাজ ডাক্তার। আপনাদের ভাবতে হবে, আমি আবারও বলি, আপনারা কিন্তু ভীষণভাবে একটা সম্মানিত শ্রেণী। আপনারাই একমাত্র ব্যক্তি যে ফুল টাইম আপনাদের একটা আলাদা সম্মানিত পোশাক আছে, যেটা দেখলে সবাই শ্রদ্ধা করে। একজন রুগী যখন বিছানায় থাকে, হি নেভার লিসেন্স টু হিজ প্যারেন্টস, হি অর শি, বাট লিসেন্স টু দ্য ডাক্তার্স। আপনি যদি এক ফোঁটা বীজ দেন, সে কিন্তু ওষুধ হিসাবে খাবে। আমি যদি শরবত দিই, তখন বলবে না আমি পারবো না খেতে। এই জিনিসটাই আপনাদের রিয়েলাইজ করতে হবে। ইউ হ্যাভ টু কনভার্ট ইউর সেলফ এজ এ বেটার হিউম্যান বিং অ্যাজ ডাক্তার। আমাদের যে ভালো মানুষে আপনাদেরকে রূপান্তরিত করতে হবে। দেন ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ, ইন ইউর এডুকেশন। ডাক্তার, আমি যদি ডাক্তার হইতে বিশ্বাস করেন, আমি জানি না আমি কি করতাম। আমাদের অনেক ডাক্তাররা পারে। এই যে করোনাকালীন সময়ে কত ডাক্তার তার জীবন দিয়েছে। দ্যাট ইজ দ্য লাভ। You have to love the country, you have to love the people. As we loved the country while we fought for the liberation in 1971 at the age of 17 and a half. তখন যে ভালোবাসাটা ছিল দেশের প্রতি, we didn't care death. We didn't care Pakistani strong army. We didn't care their heavy arms. আমরা একটা থিনর নিয়ে দৌড়ায় ট্রলিং করে চলে যান। দ্যাট ওয়াজ দ্য লাভ। ইউ হ্যাভ টু লাভ দ্য কান্ট্রি লাইক দ্যাট, ইউ হ্যাভ টু লাভ দ্য পিপল লাইক দ্যাট, জাস্ট ফ্রম দ্য জিরো টু দ্য মিড টার্ম, অ্যান্ড দেন হোয়েন ডিকেইং স্টেজ ইউ উইল গো টু ডেথ, হি অর শি। এই বাচ্চাগুলিকে আপনাদের মাদেরকে বলতে হবে পজিটিভ কথা শোনাতে। এখন জানেন, আমি স্বাস্থ্য মন্ত্রণালয় আসছি, আপনারা আমার চেয়ে বেশি জানেন। এ লার্জ গ্রুপ অফ চিলড্রেন আর মেন্টাল। কেউ বেশি কাঁদে, এইরকম করে দৌড় দিয়ে মার কাছ থেকে গিয়ে কোনার মধ্যে দাঁড়ায়, এভাবে দাঁড়ায় থাকে। কেউ হাসে বেশি, কেউ কথা বলে না, কেউ মাথা নাড়ে এরকম, কেউ লেট স্পিকিং, কেউ অ্যাবনর্মাল আচরণ করে, পড়তে দিলে বসতে চায় না, বই ছিঁড়ে ফেলে। দিস আর দ্য মেন্টাল। অ্যান্ড এই যে ইফেক্টগুলি হচ্ছে, আপনাদেরকে এই যে গবেষণাগার আপনাদেরকে আবিষ্কার করতে হবে। হোয়াই, কেন হচ্ছে? দ্যাট ইজ ইউ দ্য সাকসেস অফ দ্য ডাক্তার, যদি আপনারা সেইটা সমাজে পৌঁছাতে পারেন। দ্যাটস ওয়াই আমি এসেই পরিচালক মহোদয়ের সাথে আলাপ করেছিলাম, হাউ ইউ পারফর্ম ইউর জব, ওয়াই ইউ আর নট সেন্ডিং ইউর স্টুডেন্টস টু দ্য ভিলেজ। এই কথাগুলি আপনাদের গ্রুপে গ্রুপে বলতে হবে। আপনারা অনেকেই গ্রামে, আমাদের গ্রামের মেয়েরে বেশি লেখাপড়া করে আল্লাহর রহমতে। আমার একটা কলেজ আছে, গার্লস আর মাচ মোর দেন দ্য বয়েজ, রেজাল্টস আউটস্ট্যান্ডিং অফ দ্য গার্লস। তাহলে আপনার গ্রামে যাবেন, এই জিনিসগুলি বোঝাতে হবে, বাচ্চাদেরকে টাইম দিতে হবে, পজিটিভ কথা শোনাতে হবে। কাজের লোকের কাছে ফেলে রেখে চলে গেলে হবে না। স্বামী স্ত্রী চুল টানাটানি বাচ্চার সামনে করে মনে করেন না, এই বাচ্চা বুঝে না। বাচ্চা কিন্তু বুঝে, অ্যান্ড এডভার্স এফেক্ট করে। তার মানে দ্যাটস ওয়াই মেন্টাল পেশেন্ট হচ্ছে। সে বুঝতে পারতেছে আমার বাবা মা মারামারি করতেছে অথবা খারাপ গালি দিতেছে, সে বুঝতেছে ল্যাঙ্গুয়েজগুলি, বলতে পারে না, বাট হার্ট করে তাকে, সে মেন্টালি ডাইভার্টেড হয়ে যায় অন্যদিকে।